নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন দুপুরবেলা পর্বটা শুরু করলাম। স্নান ধান সেরে খেতে যাচ্ছিলাম, আর আমাদের দরজাটা লাগানোর জন্য মিস্ত্রিরা এসেছে। ওইটা তো লাগাতেই হবে, কারণ বর্ষা হলেই জল ঢুকে যাচ্ছে। তো ওরা ওটা লাগিয়ে দিয়ে গেলে আর খাওয়া দাওয়া করব। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। আমগুলো হালকা হলুদ হয়ে গেছে, কিছুদিন পরেই পেকে যাবে। আকাশে একদম নীল মেঘ এখনো, আর এক্ষুনি এক ঝলক বৃষ্টি হয়ে গেল। ওদের অনেক আগে আসার কথা ছিল, বৃষ্টির কারণে একটু লেট হয়ে গেল। এই যে বৃষ্টিটা হয়ে গেছে, উঠোনে জল। আবার এই জামা কাপড় মেলে দিলাম, আবার কখন বৃষ্টি চলে আসে। বর্ষার দিনে তো এরকমই হয়। এমনি কম দামে দেওয়া যায়, কম দামে দেখাচ্ছি। এই এটা একটা ভালো লাগছে, এই তিনগুলোই। এইগুলো নাকি এগুলো ওটা কাঠের মতো দেখতে লাগে, তো এই তিনগুলো খুব কাঠের তুমি যেটা করে করতে পারবে না। ওটা দিয়ে চলা হবে না, ওরা যে রাস্তাটা বলেছে আরো ঘুরতে হবে। কাজ আবার খারাপ হয়ে যাবো না। খোলা থাকলে যা। আচ্ছা ঠিক আছে। এটা বলবে, এটা মাথা আছে, ওটা মাথা নেই। হ্যাঁ ঠিক আছে। তাহলে কি আমার বাইরে শুধু গ্রিলটা লাগাতে হবে সেফটির জন্য? বাইরেটা না, ওখানে তো আছে গ্রিল। ও বাবা, ইরফান স্লেটিংটা কেমন হলো একটু সবাই বলবেন। আর এটা না লাগালেও হচ্ছিল না, এখানে পোকা এত পরিমাণে ঢুকে যাচ্ছিল, আর বিশেষ করে জল। মন খুলে দেবো তো, মন ভিতরে আছে না, তো আমরা ঢুকতেও পারবো না না খুললে। ওরকম না, আমাদের চাপ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, না ওরা এইমাত্র গেল, আর আমি একটু মোছামুছি করে নিলাম। এবার খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো। আমরা অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় তিনটে। কোনো গেস্ট আসলে খুব সমস্যা হয়। একটা ঘর আর ওই ধারের ঘর তো জল পড়ে, তার জন্য এটা করা। এখানে হওয়া যাবে অন্তত 3 জন থাকতে পারবে, একটা ঘরের মতো হয়ে গেল। আমরা একটু খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিলাম, আর বাইরে দেখছি ঝড়ও উঠে গেছে। তো এর মধ্যে থেকে সাদা কাঁচ তো সব দেখা যাচ্ছে দরজার বাইরে থেকে। এই যে প্রচন্ড পরিমাণে মেঘ করেছে, জামা কাপড়গুলো যা শুকিয়েছে তুলে নিতে হবে, কারণ এবার যে বৃষ্টিটা আসবে খুব বড় ধরনের বৃষ্টি বলে মনে হচ্ছে। মেঘ পুরো কালো হয়ে এসছে আকাশে। মুনের বাবা, মুন সবাই ঘুমিয়ে আছে। আমার তো মন একটা বাইরের দিকে, যে কখন বৃষ্টি এসে যায়, জামা কাপড়গুলো সব ভিজে যাবে, ওই জন্য আর ঘুমোতেও পারছি না। অনেকটাই শুকিয়ে গেছে, আর এখন বর্ষার সময় তো এরকমভাবে শুকিয়ে নিতে হবে, কিছু করার নেই। একটা জলের মেঘ।
বৃষ্টি পড়া শুরুও হয়ে গেছে, এই যে দেখছি জামা কাপড়। বৃষ্টিটাও দেখা যাবে ঘরের মধ্যে থেকে, মেঘ পুরো কালো হয়ে এসেছে, কিন্তু কোনো শব্দ পাওয়া যাচ্ছে না, শব্দটা একদম কম। আজকে প্রচুর বৃষ্টি হবে। আর এই ঘরের মধ্যে থেকে কোনো কথা বললে বাইরে শোনা যাচ্ছে না, খুব আস্তে আস্তে শোনা যাচ্ছে। আজকে প্রচুর বৃষ্টি হবে। মন গেছে বাইরে রেনকোট গায়ে দিয়ে বাবার প্যান্ট তুলতে, তাড়াতাড়ি ঢুকে এসো, দরজাটা বন্ধ করে দাও। এখন প্রায় 3টে বাজে, তো আমরা উঠে গেছি। আর মুনের বাবা এই সময় যাবে বাজারে বেরিয়ে, বৃষ্টিটাও থামছে না। আর এত তাড়াতাড়ি যাওয়ার কারণ, বৃষ্টি হলে কাঁটায় মাছ খুব কম ওঠে, মাছ পাওয়া যায় না। আর চোখেতে তো জল লাগাতে মানা করেছে ডাক্তার, তো চোখটা একটা সুরক্ষিতভাবে যেতে হবে এই চশমা পরে, জল যেন না লাগে। চশমা হেলমেট এগুলো ভালো করে সেফটি। তো আজকে আমরা এই সময় বন্ধুদেরকেও দেখাচ্ছি বাইরের পরিবেশটা। বৃষ্টিটা একবার হচ্ছে জোরে, আবার থেমে যাচ্ছে, সেই স্লেটিংটা লাগানো বলে অতটা ভালো বোঝা যাচ্ছে না। আর ঘরের মধ্যে নাকি অনেক ব্যাঙ ঢুকে গেছিল, মুনের বাবা ধরে ধরে বের করেছে বাইরে। না, ওরা ছিল ওই মোটরের পাশে ছিল। এবার সেলেটিংটা তো কালকে লাগানো হয়ে গেছে, এবার ব্যাঙগুলো আর বেরোতেও পারছে না। ওরা রাত্রেবেলা খেতে যেত আর এই মোটরের পাশে থাকে। তো ওরা এখন দেখছি উঠোন দিয়ে ঘুরছিল সব। আর কেঁচোগুলো ভালো করে লক্ষ্য করে দেখলে বোঝা যাচ্ছে ওই দেয়ালের গা দিয়ে সব বাঁচছে, ওরা সব ঘরের মধ্যে চলে আসতো আগে। দেখো কত কেঁচো, আরো সব বাইরে চলে গেছে না, কাঁচের গায়ে দিয়ে ভর্তি হয়েছিল, সব আস্তে আস্তে চলে গেছে। ভারী বৃষ্টি হলে যখন, তখন আবার লাইটটা জ্বালা আছে পুরো দিনের মতো আলো। আর টগর ফুল গাছে ফুলগুলো ফুটেছে, কত সুন্দর লাগছে দেখো বৃষ্টির মধ্যে। আজ সারাদিন বৃষ্টি হবে। চোখে যেন জল না লাগে, সাবধানে যেতে হবে। ওয়েদারটা কিন্তু খুব ভালোই লাগছে, কাঁচের মধ্যে থেকে বসে বসে দেখছি। এরকম বৃষ্টি হলে এখানে বসা যেত না। এই সেলেটিং এর দুই মাথায় ওইখান দিয়ে এক জায়গাতে জল চলে আসে, আসতেছে, ওই দেখো কেঁচো চলে এসছে ঘরের মধ্যে কোনা দিয়ে। ওই জায়গাটায় কি করতে হবে জানো, ওই সিমেন্ট গুটে আর ওইখানটায় ভালো করে পাতি দিয়ে ঢুকিয়ে দিতে হবে থাকাগুলো, সে হোয়াইট সিমেন্ট হোক আর ইংলিশ সিমেন্ট হোক। মুনের বাবা বেরিয়ে যাচ্ছে, বৃষ্টি থামার অপেক্ষা করতে করতে এই সকাল হয়ে গেল। থামছে না বৃষ্টি। ব্যাগগুলো না, বৃষ্টি থামবে না, আজকে নিম্নচাপের বৃষ্টি তো। সাবধানে যেও, গেটটা লাগিয়ে দাও। জল এখানে তাও চলে আসছে, এই কাপড়টা পুরো ভিজে গেল, পড়েছিল এখানে, চলে গেল। আমি একটু পরে আবার বেরিয়ে যাব পাল্লাটা নিয়ে। সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, অনেক ছুটিতে ছিলাম, আর ছুটি নিলে হবে না, তো পাল্লা নিয়ে সব কিছু রেডি করে। সাইকেল বেশ অনেকদিন চালাই না। সকালবেলা জোড়া শালিক দেখলাম, আজকের খাবার দিয়ে যায়নি মন, এসে দেবো, তাড়াতাড়ি চলে আসবো। দেখি বাজারে পৌঁছে গেছি, আর জিনিসপত্রগুলো সব বের করে দিলাম, দিয়ে আবার বাড়ি চলে যাবো। বাজারে একটা দেখছি ভরা মাছ, একজন কাকু নিয়ে এসছে বড় শোল মাছ। কর্তামশাই ওই যে ফিরেছে, দেখছি কি মাছ আনছে দেখি। মাঠ দিয়ে আসে তো, মাঠে অনেক জল, আর আসা যায় না।
আজকে অনেকদিন পর বাজারে এলাম। হ্যাঁ বড় বড় তেলাপিয়া চলে তো চলে এসো সিলভার 80 টাকা কিলো। সিলভার 80 টাকা কিলো চলে এসো। সিলভার 80 টাকা কিলো। সিলভার 80 টাকা কিলো হচ্ছে। দাদা এটা 525 গ্রাম, এটা 42 টাকা। আনাও। হ্যাঁ দাদা দিতে হবে, দামটা একদম সকাল থেকে কম রেখেছি। সকাল থেকে দাম কম রেখেছি, ভালো করে বুঝবেন। একটা গাড়ি ঘোড়া সব পড়ে যাচ্ছে কেন? কতটা দাও বাবু? 1 কিলো দাও। দাম কম হচ্ছে তো সস্তায় নিয়ে যাও। বাবু 1 কিলো। বাজার থেকে বাড়িতে ফিরলাম। আজকের মুনের পছন্দের খাবার বানিয়েছি গোবিন্দভোগ চালের খিচুড়ি। বৃষ্টি ওয়েদার বলে, আর সঙ্গে ডিম ভাজা আর পাঁপড় ভাজা। বেগুন ভাজার কথা বলছিল, তো বেগুনটা তো বাড়িতে নেই আনা। ভালো হয়েছে মুন? দারুণ। আমের চাটনি। ওই দুটো হলে জমে যেত না? আমের চাটনি তো নেই, ওটা দিয়ে খেয়ে নাও। গাছের আমের চাটনি বানাবে? গাছের আম তো আমাদের মিষ্টি, টক নয়। ঠান্ডা হয়েছে? মুনের জন্য রেনকোট এসছে, আর মুন পরে বসে গেছে। উঠে দাঁড়াবে দেখি। দারুণ হয়েছে কিন্তু, আর ভিজবে না। বর্ষাও নেমে গেছে, পড়তে যাবে, স্কুলে যাবে। মুনের রেনকোট মনে হয় কোনোদিনও কিনে দিইনি না মুন? এই সবে প্রথমবার রেনকোট পরলো মুন। বাড়ির কাজকর্ম সেরে চলে যাচ্ছি মাঠে শাক তুলতে। আর আজ অনেক দিন পর মাঠের দিকে যাচ্ছি। মা ছিল তখন যেতাম, আর এই যাচ্ছি বর্ষা পড়াতে। মুনও সঙ্গে আছে। এই যে মুনোটা হাতে কি নিয়েছো? মাছের ফাঁদ। মাছের ফাঁদ। চলো দেখি কতটা মাছ ধরবে। মাটির রাস্তা একদম কাদা হয়ে গেছে। সবে আসলাম এই মোটা দিয়ে এবছর। তুমি এর আগে আসোনি? না। মুনের কথা শুনে আমি হাসতে হাসতে মরে যাই। আমি একটা ব্যাগ নিয়েছি, এই যে বলছে মা ওই ব্যাগের মধ্যে মাছের জায়গা হবে তো, এত মাছ ধরবে মুন, এই ব্যাগে ধরবে না। যাই দেখি কতটা মাছ ধরে মুন। একদম কাদা রাস্তা, হাঁটতে হাঁটতে যাচ্ছি মুন আর আমি। এই যে দুপাশ দিয়ে সব মাঠগুলো জলে পরিপূর্ণ হয়ে গেছে। আর এই সেই মাঠে চলে এসেছি যে মাঠে ছাগনি জাল দিয়ে মা আমি অনেক মাছ ধরতাম। এখানে গাদা পূর্ণিমা শাক ভরে গেছে একদম। নতুন মাটি ফেলা জায়গাটা, আর সারা জায়গা গাদা পূর্ণিমা শাক। তো এখান থেকে কিছুটা তুলে নেব, আর এসেছি যখন বেশি করে তুলে নিয়ে যাব। সময় তো পাই না সব সময় আসার। দারুণ বেরিয়েছে, কুচো কুচো ভর্তি হয়ে গেছে একদম। এই যে একদম কচি কচি শাক। এটা কি শাক? এগুলো গাদা পূর্ণিমা, তুমি চেনো না? না।
সঙ্গে একটা কাস্তে এনেছি, হাত দিয়েই ভালো তোলা যাচ্ছে। তুমি কলমি শাকও তুলবে? কলমি শাক হয়েছে মাঠে, চলো দেখি যাই। এই শাক কিছুটা তুলে নিই। কটা গাঁদা পূর্ণিমা শাক তুলেছি। পোকা লেগে গেছে, একটু দেখে দেখে নিতে হবে। শাকগুলো পোকা লেগে যাচ্ছে। খুব সুন্দর হয়েছে শাকগুলো। এখন বর্ষা পড়েছে, সারা মাঠ বেশি নেব না, অল্প করেই নেব। তুলে নিলাম। একজন দিদি শাক গাছ লাগিয়েছে বলে তুললাম। মুন এই যে ফাঁদ পেতে মাছ ধরেছে, কত মাছ আমার ব্যাগে ধরবে না। তো যাই হোক, এখন বাড়িতে চলে এলাম শাক তুলে। আর মুনের বাবারও আসার সময় হয়ে গেল, বেলা অনেকটাই হয়ে গেছে। শাকগুলো বাছবো, সময় লাগবে, রান্না বসাবো দুপুরের জন্য। তো পর্বটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্টসে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। টাটা।